সাদা ফেনায় ভরা এক তরল ধীরে ধীরে ছেঁকে নেওয়া হচ্ছে কাপড়ের ভেতর দিয়ে। ঠিক তারপরই নদীর পাশে বিশাল এক গোল বাটিতে ঢেলে দেওয়া হচ্ছে সবুজ মুগ ডাল। মুগ ডাল এবার লাল বাটিতে নিয়ে পানিতে ভিজিয়ে কাঠের চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর সোক মুগ ডাল নিয়ে যাওয়া হয় এক পুরনো পাথরের চাকি ঘষায়। ধীরে ধীরে ডালগুলো পরিণত হয় সাদা মসৃণ এক পেস্টে। সেই পেস্ট থেকে বেরিয়ে আসে তরল বিন মিল্ক, যা ধীরে ধীরে ফিল্টার করে কাপড়ে ছেঁকে ফেলা হয়। খোসাগুলো আলাদা হয়ে পড়ে সবুজ রঙের পিচ্ছিল এক স্তরে। তরলটা এখন রেখে দেওয়া হয় রাতভর। সকালে দেখা যায় নিচে জমে আছে সাদা স্টার্চের স্তর আর ওপরে স্বচ্ছ তরল। সেই তরল সাবধানে ফেলে দেওয়া হয় আর নিচের স্তরটা বারবার ধুয়ে তৈরি করা হয় খাঁটি সাদা মুগ ডালের স্টার্চ। এবার তৈরি করা হয় স্টার্চের স্লারি। গোল মেটাল পাত্রে পাতলা করে ঢেলে তা ভাপে রান্না করা হয়। ভাপ শেষে ঠান্ডা পানিতে ভিজিয়ে তুলে নেওয়া হয় এক টুকরো স্বচ্ছ নরম লচকানো শীট। এগুলো বাঁশের চাটাইতে শুকানো হয় দিনের পর দিন, যতক্ষণ না তারা হয়ে ওঠে কাঁচের মতো স্বচ্ছ। শুকনো এই শীটগুলো আবার গরম পানিতে ভিজিয়ে রাখা হয় 2 ঘন্টা। এরপর বিশাল এক প্যানে নেড়েচেড়ে রান্না করা হয় যতক্ষণ না তা হয়ে ওঠে ঘন স্বচ্ছ এক জেলি। এই জেলি ঠান্ডা করতে ঢেলে রাখা হয় বড় গোল বাটিতে। ঠান্ডা হওয়ার পর সেই জেলি কাটা হয় লম্বা টান টান সুতোয়। এরপর একে পরিবেশন করা হয় শসা, গাজর, আলুকুচি আর টক ঝাল লাল চাটনি দিয়ে। শেষে সবাই বসে খায়, প্রকৃতির মাঝে এই ঘরোয়া পদের স্বাদ নিতে নিতে। এমন নিখুঁত আর প্রাচীন রীতিতে বানানো এই মুগ ডালের নুডলস দেখতে ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। আর এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই।